আমার পিছনে ধরে আমি নাকি বাচ্চা পোলাপানের মতো আমার টাইমে এই জায়গায় জোর করে নিয়েছে। এই ভাই আমারে গলায় চিপা ধরছে। এই ভাই এখন মিথ্যা কথা কইতেছে। তোর নাম কি? এই মানহানি মামলা করব। তুমি নাম কি? তুমি আমি আনোয়ার হোসেন টিটু। আমি এই যে বাতামারা কইল আমার বাড়ি। আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি মানব অধিকার কর্মী। আর জাতীয় দৈনিক সরজমিন বার্তা, জাতীয় দৈনিক সরজমিন বার্তা আমাকে এখন আমাকে এই যে আমিনুল ভাই আর এই যে আর না তোমারে ভাই আমার আপনি কোন পত্রিকা ওদের মারছেন কেন? ওকে আমি দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি মারছি। সবই ভিডিও আচ্ছা, ঠিক আছে। পত্রিকা তুমি দেখেন। না, আপনাদের এই সাংবাদিকের উপরে গান দেওয়া ভালো হয় না, ঠিক আছে? তুমি এটা কি চাও? আমি এর প্রতিকার চাই। আমি মানহানি মামলা করব। তুমি কি এটা শুভেচ্ছা চাও? কইছি বলে যে সাংবাদিকদের মধ্যে আমরা মারামারি করতে পারি, আমরা প্রেস ক্লাবে সমাধান করব। হ্যাঁ ভালো, আমরা সাধারণ জনগণকে দেখতে পাই না, আসতে পাই না। না, এটা প্রেস ক্লাবে যখন সমাধান হবে তোমার বাইরে কেউ এলাও না এখানে। আপনি বেশ করে সামনে ওর ভিতরে ঢুকে নিয়ে মারছেন কেন? কেন মারছে না? আমিনুল ভাই আর এই যে না আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু, জাতীয় দৈনিক সরজমিন বার্তার ক্রাইম রিপোর্টার। থানায় অভিযোগ করছেন যে তার শাকির হোসেন সুমন ভাই তার পৈতৃক সম্পদ প্রেস ক্লাবের নাম নিয়ে দখলের চেষ্টা করছেন যারা, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন। হ্যাঁ, থানায় মামলার কপি আছে। আর এই প্রেক্ষাপটে তিনি আমাকে ফোন করেছিলেন। তো আমি নিউজ কাভারেজে আসছিলাম। নিউজ কাভারেজে আসার পরে আমি ওইখানে ফুটেজ করতে যাই প্রেস ক্লাবের। তো প্রেস ক্লাবের আমিনুর ভাই আমাকে খুব মানে এইভাবে থাপা দিয়ে পিছনে নিয়ে মানে পিছনে ধরে ধাক্কাইতে লোকজনের সামনে প্রেস ক্লাবে নিয়ে আটকায় রুম আটকায় দেয়। আটকে ওইখানে 4 জন থাকে। ওই যে সালমান আছে, সালমান সন্ত্রাসী কার্যকলাপ, এর বিরুদ্ধে আমি গ্রেফতারি পরোয়ানা দাবি জানাই। চিপা ধরছিল মেরে ফেলার উদ্দেশ্যে। অনেক আমি চেঁচামেচি করি, স্থানীয় আশপাশে যারা আছে তারা আমাকে উদ্ধার করে এবং কি থানা পুলিশ এসে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। যুবদলের নেতা মোহাম্মদ আব্দুল সালাম ভাই যদি না যাইতো ওইখানে ঘটনাস্থলে, তাহলে আমার হয়তোবা সারাদিন ওরা আটকায় রাখতো, আমাকে খুব হেনস্থা করতো। আমার কমপক্ষে 20 থেকে 30 হাজার টাকার জিনিস ওরা ভেঙে ফেলছে। আমার স্ট্যান্ড, আমার চশমা হাত দিয়ে ভেঙে ফেলাইছে। ওই যে সালমান মোবাইল ভেঙে ফেলাইছে, দেখেন এই যে মোবাইল ভাঙা। হ্যাঁ, আমার মোবাইলের সমস্ত ডকুমেন্টস ডিলিট করে দিছে। আরো অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল, আমরা নিউজ করি, নিউজ কাভারেজ দিই, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, তো এইগুলা ডিলিট করে দিছে। তো আমার 20 থেকে 30 হাজার টাকা ওনারা ক্ষতিগ্রস্ত করছে। আমি আজকে সকালে মোটামুটি 10টার দিকে থানায় অভিযোগ দিয়েছি। সেই থানার অভিযোগের ভিত্তিতেই আমি আমার সত্যটা উদ্ঘাটন করার জন্য আমি সাংবাদিকদের তলব করি যে আপনারা সমাজের আলোকিত বাতি, আপনারা আমার এই বিষয়টা নিয়ে সত্যটা উদ্ঘাটন করেন। আমার তলবের কারণে সাংবাদিকগণ এসেছেন এবং কি এই নির্যাতিত সাংবাদিক ওই জায়গায় মামলা চলাকালীন সময়ে যে জমি, ওই বিষয়টা উদ্ঘাটন করার জন্যে সে চেষ্টা করে। ওইখানে ওই আমিনুল সাংবাদিক, সালমান সাংবাদিক, এরা আমার এই সাংবাদিকের উপরে নির্যাতনের বন্যা ভয় দেয়। তার সাথে সহযোগী হিসাবে ছিল শাহ আলম। স্থলে গিয়ে জানা যায় যে এই সাংবাদিকের টাইনে অলকম চাপায় প্রেস ক্লাবের ভিতরে নিয়ে তাকে প্রাণনাশের চেষ্টা করছে, মোবাইল ভাঙছে, তার সাংবাদিকতা সরঞ্জাম। এই দৌলতপুর থানা আওয়ামীপন্থী হলুদ সাংবাদিকদের ভালো উচ্চ পর্যায়ের ডিগ্রিতে সাংবাদিকের নির্যাতনের কারণে বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই। আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে এরকম অপসাংবাদিক যারা অশিক্ষিত, যাদের কোনো ডিগ্রি নাই,
হ্যাঁ প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া যারা কার্ডধারী সাংবাদিক, হ্যাঁ কার্ড নিয়ে মানুষকে সাধারণ মানুষকে হয়রানি করে, হ্যাঁ তাদের গ্রেফতারের দাবি জানাই।